জ্বালানি তেলের সংকট মোকাবেলা এবং অবৈধ মজুদ ঠেকাতে বরিশালে তেলের ডিপোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে যশোরে নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার। সে খবর জানবো আমরা একটু যুক্ত হব। বরিশালে আছেন সহকর্মী বিধান সরকার এবং যশোরে আছেন এস এম ফরহাদ হোসেন। আমরা শুরুতে একটু বরিশালে যেতে চাই। বিধান, আপনি যেখানে আছেন সেই জেলাতে তো তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? তাছাড়া নির্বিঘ্নভাবে তেল সরবরাহ করা যাচ্ছে কিনা সে খবরও জানতে চাই। মধুসে আমি কিন্তু দাঁড়িয়ে যে বরিশালে যে তিনটি ডিপো আছে, এটা হলো মেঘনা এবং যমুনা এবং পদ্মা। আমি ঠিক মেঘনার সামনে দাঁড়িয়েছি, মেঘনা ডিপোর সামনে, এবং এই কিছুক্ষণ আগে মেঘনা ডিপো ব্যবস্থাপকের সাথে আমি কথা বলেছি এবং তিনি বললেন যে তাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল আছে। এখানে কিন্তু পেট্রোল এবং 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 অকটেন এগুলো সবই রয়েছে। তবে আমরা যে ডিপো যখন এই যে পেট্রোল পাম্প গুলোতে যেখানে গিয়েছি এবং সেখানে যে কথাগুলো তারা বলছেন যে তারা যেমন স্বাভাবিক সময় যেমনটা পেত, যে ধরনের ফুয়েল পেত তারা জ্বালানি, এবং এখন কিন্তু তারা পাচ্ছে কিন্তু 3/1 বা 4/1 করে পাচ্ছে। এবং 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 এই জন্য দেখছি কোনো পেট্রোল পাম্প কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তারা এখান থেকে আবার তেল নেবে এবং জ্বালানি তেল নেওয়ার পরে তারা কিন্তু আবার কিন্তু শুরু করবে, তারা আবার পাম্প তেল দেওয়া গ্রাহকদের। তবে এখানে কিন্তু যে ব্যবস্থাপক মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপক, তিনি একটা কথা বলছেন যে এখানে কিন্তু গ্রাহকদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে, বিশেষ করে তারা একজন তেল নেওয়ার পর আবার ঘুরে ফিরে আবার তেল নিচ্ছে। এমনি করে কিন্তু এক একজনের কিন্তু 4 বার 5 বার করে তেল নেয়। কেউ বা এই যে মনে করছে যে যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে এবং যার ফলে তাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে বা তাদের ভিতরে একটা মনোভাব তৈরি হয়েছে, তারা কিন্তু তেল মজুত করে রাখছে কোনো কোনো যে গ্রাহকরা, এবং যার ফলে কিন্তু এই যে এখন কিন্তু সংকটটা তৈরি হচ্ছে। বিশেষ করে যে পেট্রোল পাম্পের যে মালিক, তারা যে কথাগুলো বলছে যে তারা কিন্তু তেল আনছে এবং এবং সেই তেল কিন্তু যে দিচ্ছে কিন্তু এক একজনই কিন্তু 2 বার 3 বার করে নিচ্ছে এবং তবু সংগ্রহ করছে, যার ফলে কিন্তু এই সংকটটা, সাময়িক সংকটটা তৈরি হয়েছে। তবে মৌতোষী এখানে ডিপো ম্যানেজারের যে কথা, এবং সে অনুযায়ী আমরা বলতে পারি যে এখানে কিন্তু জ্বালানি তেলের সংকট তেমন একটা নেই, যেহেতু পেট্রোল এবং অকটেন এটি আমাদের দেশীয় সে প্রোডাক্ট, এবং অপরদিকে কেবলমাত্র ডিজেল এটার কিছুটা সংকট থাকলে কিন্তু আমরা পেট্রোল পাম্পগুলোতে দেখছি ডিজেল কিন্তু পর্যাপ্ত রয়েছে। শুধুমাত্র অকটেন এবং 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 পেট্রোল এই দুটোরই সংকট এখানে দেখছি আমরা, যে লাইন দিয়ে নিচ্ছেন যে হোন্ডা থেকে শুরু করে অন্যান্য গাড়ি চালকরা তারা নিচ্ছেন, এবং তারা বলছেন যে এই যে যে তাদের পেতে যে ভোগান্তি হচ্ছে, তাতে কিন্তু তাদের কর্মক্ষেত্রে কার্যক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়ছে। মৌতোষী। ধন্যবাদ বিধান আপনাকে। দর্শক, বরিশাল থেকে তেলের ডিপোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বিধান সরকার।